নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। শীতের এক নতুন সকাল নতুনভাবে শুরু হয়েছে, আর আজকের সকালটা সত্যি কথা বলতে একটু অন্যরকম। আপনারা একটু পরেই জানতে পারবেন কারণটা কি। তো যাই হোক, তার মধ্যেও কোনো কিছু থেমে থাকবে না, সব কিছু চলবে। আজ আপ্যায়নে ভরা গেস্ট, তো তার জন্য তো প্রস্তুতি চলছে। ওকে আবার বাজারের দিকে এদিক ওদিক যেতে হবে সব জিনিসপত্র নিয়ে আসতে, সেগুলোও আছে। আর তার পাশাপাশি আমার কাজকর্ম সকালবেলা সেগুলো আছে। সোনামা উঠে পড়েছে, কিন্তু তাকে এখন তোলা হচ্ছে না বিছানা থেকে। তো না তুলে যতক্ষণ পাচ্ছি এদিকে সকালের খাওয়ার ব্যবস্থাটা আগে করব, তারপরে বাদবাকি কাজকর্ম করব। তো এই সকালবেলা নদীর পাড়ে একেবারে উত্তরে হাওয়া সঙ্গে নিয়ে আজকে পর্বটা শুরু করলাম। সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সাথে থাকুন। সকালবেলা নদী রাস্তার উপরে উত্তরে হাওয়া তো আছে, পাশাপাশি কুয়াশা সবে ভাঙছে। ওপার থেকে এখনও সাদা সাদা হয়ে আছে। রোদ আজকে মনে হচ্ছে বেরোবে, দুই একদিন মেঘ চাপা করে থাকে, কিন্তু আজকে সকাল থেকে বেশ রোদের দেখা আছে। অসুবিধা হবে না, রোদ ছাড়লে কাজকর্ম করা বা সব কিছু ঠিকঠাক থাকে, একটু ঠান্ডাটাও কম লাগে। তো এবার বাড়ির দিকে যাব, মা ওদিকে বাগানের দিকে। মা বলল সকালবেলা তুমি এদিকে রান্না বান্না সকালের ব্যবস্থা করো, আমি এদিকে বাগানের দিকে। কেননা কালকে জল টল দেওয়া হয়েছে, তার আগের দিন সার দেওয়া হয়েছে, ওইগুলো দেখাশোনার ব্যাপার আছে। তো সকালে খাওয়া বলতে বাগানের থেকে সবজি তুলবো না, কেনা সবজি ফ্রিজে আছে, ফ্রিজটা একটু পরিষ্কার করব। তো ফ্রিজ ঝাড়াই করে যা সবজি বের করব সেটা দিয়েই এখন সকালবেলা রান্না খাওয়া হবে। আর চিংড়ি মাছ আছে ফ্রিজে, ভাবছি দু চারটে বের করব, করে একটু সেই সবজি দিয়ে রান্না করব। তো এখন যাই। আর বাসি কাজকর্ম বলতে আমাদের গ্রামে সকালবেলা যেগুলো থাকে সেগুলো আমি একটু বেলাতেই করি, আগের দিন আপনাদেরকে বলছিলাম। তো সেই মতো পরে করব, আগে খাওয়ার ব্যবস্থাটা করব। তো বাড়ির দিকে যাব। আর ও এখন বেরোবে সকালবেলা, জল গরম চা এইগুলো তো করে দিয়েছি, এখন বেরোবে। আর বাবা ডাব ব্যবসা শুরু করেছে। আপনারা তো জাস্ট এমনি মজা করি আমরা এইভাবে বলে, কোনো দরকার না, কোনো কিছু না। উনি ওইগুলো, আর অ্যাকচুয়ালি যেটা করছে একদিক দিয়ে বারণও করি না, তার কারণ কি, মানে যারা আসেন তো তারা ডাব খোঁজেন, আমরা তো এমনি তুলনা ইয়ে করে পাই না, মানে পাই না বলতে পাওয়া যায়, গাছে ওটা হয় না। এবার বাবা সেটা জোগাড়জাত করে আনে আর কি। এবার আপ্যায়নে যারা আসেন, কেউ মধু চান, যা যা চান বা তাদের যেটা চাহিদা বুঝতে পেরে আগের থেকে তো আমরা ব্যবস্থা করে রাখি। তো সেই মতো বাবাও ডাবটাও যদি ব্যবস্থা করে রাখে, তাদের একটা ইচ্ছে পূরণ হয়, এই জন্য এটা ভেবে কিছু বলি না। এই সবজিগুলো নিয়ে বসেছি, এগুলো না রান্না করলেও আবার নষ্ট হয়ে যাবে। আর ওদিকে আওয়াজ উঠছে কি, তবুও বাইরে বের করা হচ্ছে না। সৌরভ পাশে আছে, আর রান্নাঘরের দিকে সব অগোছালো, কোথাও কোনো জিনিস এখনো টাচ করিনি। জাস্ট ভাত বসিয়ে আর এইটা কাটাকাটি করছি, খাওয়ার জোগাড়টা করে নেব। বেলাতে সব এটো কাটা বাসন কোসনে হাত দেবো, দিয়ে একেবারে ধুয়ে মেজে উঠবো আর একটু বেলা হলে। এখনই সব হাত দিচ্ছি জিনিসপত্রটা যেন একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার। সবাইকে গুড মর্নিং বলো। আর বেশিক্ষণ রাখা যায়, অনেক কথা বলছিল, তুললাম, তুলে একেবারে ফ্রেশ করে এই বাইরে একটু বের করলাম। আর কতক্ষণ ঘরের মধ্যে থাকবে। আর আমি ওদিকে রান্নাটা বসিয়েছি, একদিকে ওটা করছি, মাঝে মধ্যে গ্যাসের জোর কমিয়ে দিচ্ছি, দিয়ে এদিক দেখছি, এইভাবে চলছে। আর এক্ষুনি ওর ঠাকুরদা এক্ষুনি ফোন করেছিল যে সৌরভকে পাঠানোর জন্য। সে কোথায় একটা বললো, ও বাবা রে, আবার নতুন করে ঠান্ডা লেগেছে। ও ওই যে ডাব ব্যবসা বলছিলাম এক্ষুনি, ডাব খোঁজে বেরিয়ে গেছে, ডাবের খোঁজে। তো পেয়েছে বোধহয়, সৌরভকে সাইকেল নিয়ে যেতে বলছে। তো এখন সৌরভ কোন দিকে যাবে, ওদিকে যাবে, আবার স্কুলের খেলা দয়াপুর বাজারের ওখানটা ওই যে মাঠ, ওই মাঠে খেলা হচ্ছে। স্যার এখন স্কুল থেকে ফোন করেছিল যে সৌরভ আসবে না, তো সেটাও একটা ব্যাপার। সৌরভ এখন কোন দিকে যাবে, খেলার দিকে। আবার ঠাকুরদাই একা পড়ে গেছে, কি করবে। আমার ঠাকুরদা তো ডাব এখানে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। সৌরভও ফ্রেশ হয়ে নিয়েছে, এবার কোন দিকে বেরোয় দেখি, যেদিকে যাবে। আর ওর বাবা গেছে বাজারের দিকে, বেরিয়ে পড়েছে। এ মা, এই যে তুমি সবার সঙ্গে কথা বলছো না কেন? তুমি তো এক্ষুনি বিছানায় শুয়ে যা বক বক করছিলে সোনার মতো।
কি হয়েছে? কি এটা হাসি দাও, মন খুলে হাসি দাও, মুখ চেপে এরম হয় না, এরম 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 এরম। না 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 খেয়াল খুশি। আবার ওদিকে একটু যেতে হবে সেন্টারের ওখানে, ওই যে অঙ্গনারী কেন্দ্রে খাবার বাবা যায় মাঝে মধ্যে, আমিও যাই, ওদিকেও আবার যেতে হবে, রান্নাটা করে নিয়ে যাব, সব কাজ চলছে। আর মা কতক্ষণ এদিকে আসে। বাবু এই ভাজাটা খাবে তো? কি বাজে ওটা? না বাবা বাইরে থেকে দেখছে, এটা সব রকম সবজি দিয়ে চিংড়ি দিয়ে একটা ভাজা হচ্ছে। অল্প একটুখানি করে খেলে হবে। রান্না করবে করবে তুমি করবে, কুঞ্চি ধরবে মা? হাসি দিতেও দেখে এখন চেপে হাসি দিচ্ছে, মুখ চেপে কাঁদে, কান্না করে তখন মুখটা হাও করে, তখন তো বেশি কষ্ট হয় মা। এরকম আচ্ছা যাচ্ছে, একবারে আসবে? হ্যাঁ একবারে আসবে? আচ্ছা ও যাচ্ছে। তোমার তো যেতে হবে, তুমি চলে আসছো কেন? সাইকেলে না তুলে দিলে ওরা পারে? তুমি যাও, ওই সাইকেল নিয়ে যাচ্ছে। ও কোন দিকে দেখবে? একদিকে মাঝে মধ্যে মেয়ে ধরছে, আবার এখন এই রেডি হচ্ছে বেরিয়ে যাবে। তুমি ওই ডাবটা একটুখানি এনে দাও, দিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে যাও। একটু যাও বাবা, ঠাকুর দেখা পারবে এই জায়গায় ধারে কাছে। যাও যাও। আজকে এগুলো ডাব তো না নারকেল? না সব কচি ডাব। আচ্ছা নিয়ে আসলাম এই যে এইগুলো আজকে সব আজকে কচি ডাব। ওই বড় হয়ে গেছে তাও। হ্যাঁ এগুলো সব কচি। এই যে ডাব বয়ে নিয়ে আসা লোক, খুব ঘামে ঘাম ছুটে গেছে, এবার একটু বসে নাও, দুটো খাও সকালবেলা, খেয়ে নাও। কেন খেয়ে বেরো? তোমার শাড়ি আমি খাইনি না। না সবাই একসঙ্গে খাবো। এক কেজি ডাব থেকে তোমার শাড়ি দেখে আনি গে। যাও এনে এনে যাই। যা করলে হয় করো। বাড়ি এসে গেছে যখন, তুমি এখন সারাদিন ধরে যখন ইচ্ছা তখন নিয়ে যেতে পারো। যাবে না করছিলে, করতে করতে যাক, আমি বলি যাও শোনা যাও, ওদিকে তাড়া ছিল। জল আনতে যাচ্ছি, এই যে ড্রাম রয়েছে 3খানা, আর জল আমাদের গোপাল দিয়ে যায়, কিন্তু এখন এই সিজনের সময় ওই জল আনতে বললে অনেকটা পরে দিয়ে গেল, দেখা যাচ্ছে আমার আজকে জল দরকার সকালবেলা, সে হয়তো রাত্রে এনে জল হাজির করলো, তো যে কারণে আমি আর রিস্ক না নিয়ে নিজেই জল আনছি এই বেশ কিছুদিন। স্কুটি রয়েছে বলে জল আনতে একটু সুবিধেই হচ্ছে, আর রাস্তাটা শুকনো, তো আমি এই 3টে ড্রাম নিয়ে যাচ্ছি বাজারের দিকে, জল নিয়ে আসবো, রুম ফ্রেশনার আনবো। তো সকালবেলা যাওয়ার পথে এখানে দাঁড়িয়ে একটুখানি আপনাদের সঙ্গে কথা বলে নিলাম। আর আমার একেবারে খুব কাছে একটা পণ্যবাহী জাহাজ অ্যাঙ্কার করা, তো আপনাদের দেখালাম একটু আগে, সেই জাহাজটা এখন অ্যাঙ্কার তুলে চলে যাচ্ছে, দেখুন। ইঞ্জিন চালিয়ে অ্যাঙ্কারটা ওঠাতে হয়, অ্যাঙ্কার ফেলার সময় ইঞ্জিন চলে না, কিন্তু যখন অ্যাঙ্কারটা ওঠানো হয় তখন কিন্তু ইঞ্জিন না চালালে ওঠাতে পারবে না। সৌরভের মাস্টারমশাই, তারপরে আরও সব বন্ধু বান্ধব সবাই স্কুলের আসছে বললো, তো এখন বেরিয়ে যাচ্ছে। বাবা আসছে, হ্যাঁ সাবধানে এসে, তো সবাই সাইকেল নিয়ে যাচ্ছে না, তুমি সাইকেল নিয়ে যাচ্ছ, তা যাওয়ার আগে তুমি বেরিয়ে যাচ্ছ? হ্যাঁ যাচ্ছে। কেউ সাইকেল নিয়ে যাচ্ছে না, ও যে কোথায় রাখবে, চাবি টাবি নিয়েছিস? তুমি কিভাবে আসছো গো? তোমার পা ওইদিকে বেঁকিয়ে দিয়েছো, তো আমি ভাবছি পেছনে একজন মনে হয় বসে আসছে। সবাই এই বেরিয়েছে, যাচ্ছে খেলতে। সাইকেল বাদ দিয়ে যাও, একসঙ্গে যাও। আমাদের ড্রামগুলো এই মা নেল পালিশ দিয়ে দাগ করে দিয়েছে। সব খেলতে যাচ্ছ? বাহ, ইস পড়ে গেল একটা।
সাইকেল ক্যান্সেল, তাড়াতাড়ি করে যাও। যাচ্ছে যাচ্ছে সব, ওদের মারা আসছে মনে হয়। ওইটা নিয়ে নামা যাবে? সব নিয়েই নামা যায়, কিন্তু এই জায়গাটা একটু আপ ডাউন কি দরকার? দুর্গা দুর্গা যাও। ড্রাইভার ভালো থাকলে ওই কথা বলো না তুমি, আস্তে আস্তে সাবধানে নামো। দুর্গা দুর্গা। মেয়ে হাসি দিচ্ছে, আমার কোলে আছে। না না, পাক্কা ড্রাইভার। মা, সোনামা কোনটা? তোমার থেকে হাসি দিচ্ছে। এটা সোনামা? মা তুমি সকালে উঠে কি করেছো? খেয়েছো? দেখছে এই যে বাবার দিকে সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে গেল। আজ যেতে হবে নাকি গো? লম্বাতে বড় লাগছে। 2 ড্রাম আছে আর 3 ড্রাম আনলাম, 5 ড্রাম। কালকে আর যাবো না, পরশু দিন গিয়ে আবার 3 ড্রাম আনবো। না, আবার তো সেই বোতল জল আনতে হবে। এই আবার দুজন যাচ্ছে, সব দফায় দফায় যাচ্ছে। এই তোরা সাইকেল নিয়ে যাচ্ছিস? এই দেখো সৌরভ এবার বলবে আমার সাইকেল নিয়ে যেতে দিইনি। এবার 3 ড্রাম সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছে। চলে এলাম আবার বিনা পানিতে। ও সুরঞ্জন, অরূপ কখন এসছে? আর কমলবাবুর মালগুলো তাহলে অবশেষে যাচ্ছে? অ্যাক্টিভ গেছে সবে অ্যাক্টিভ গেছে। আর এই ঘেরের একটা অংশ ছেঁচা হলো, আর ওটা কি হবে আদৌ? অরূপবাবু মর্নিং। আপনি হঠাৎ দয়াপুরে? ভালো আছো? চলছে কোনো রকম। অনেকদিন পরে এসেছো, থাকো। তাও তো ঠিক। তাহলে আয়োজন হোক কিছু, কি আর হাঁস টাস। ওই 3 ড্রাম জল বাড়িতে ঢুকিয়ে আবার বিনা পানিতে এলাম অরুণ কাকার এখানে 1 লিটার যে জলের বোতল, সেই পেটি নিয়ে যেতে। এসে দেখছি সুরঞ্জন, অরূপ এরা এখানে রয়েছে। অরূপ থাকে গোসবাই, ও এখানকারই ছেলে। আর কমলকে দেখলাম, ওর গাড়িও দাঁড় করানো। এখান থেকে কিছু মালপত্র ওর ছিল সাউন্ড সিস্টেমের, সেগুলো নিয়ে ও এখন গোডাউনে নিয়ে যাবে। ওই যে দোতলা যে ছোট বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওর নিচে ওর অনেক মালপত্র রয়েছে, সেগুলো আজকে নিয়ে যাবে। তো ওই যে মালপত্র ও দেখতে পাচ্ছি গাড়িতে তুলবে, গাড়ি ওখানে চলে গেছে। স্যার মালপত্র আজকে ঘরে চলে যাবে? সামনে তো আবার পূজা আসার মতো হয়েছে, রেখে গেলে হতো না? আপনাদেরকে দায়ী করব। আপনি পূজা কমিটির, আমি পূজা কমিটির, আপনি এই পূজার যে মূল উদ্যোক্তা, আয়োজক, সেই ক্লাবের আপনি মাননীয় সম্পাদক। পরিবেশন করে পাঠাতে মানে চাপাতি পারে। হ্যাঁ, এটা হচ্ছে ওই সেই তরজার মতো। তরজা গানে দেখেছেন তো? মানে আমরা দুজনেই কার বলছি? কে কাকে বলছি? না আমি যখন এখন তো কোনো পদের কথা বলবো না, আমি তো এখন সাউন্ডম্যান হিসেবেই বলবো যে আমার মালটা যত সময় পৌঁছে দেওয়া হয়নি। অ্যাকচুয়ালি এই জন্য সাউন্ডম্যানের গাফিলাতি কে অগ্রগণ্য দেওয়া হচ্ছে ও আচ্ছা, কারণ হিসেবে। ঠিক তো আছে। যাই হোক, অবশেষে মালপত্রগুলো যাচ্ছে। আপনার মানে গাড়ি এসে গেছে, যখন মাল চলে যাবে। এইগুলো লাস্টে আপনাদের বলে রাখি, আমাদের যে কালী পূজার মেলা হয়, এখানে মঞ্চ তৈরি হয়। আর কালী পূজার সময় এই লাইট সাউন্ড যে সিস্টেম নিয়ে আসা হয় কমলের, তারপরে অনেকখানি ভাড়া কম থাকে। এবং ভাড়া থাকলেও যেহেতু স্যারের মালের স্টকটা অনেক বেশি, আরও অনেক সিস্টেম রয়েছে, অন্য জায়গায় ভাড়া হলে সেখান থেকে মাল চলে যাচ্ছে গোডাউন থেকে, কিন্তু এই কালী পূজায় মালপত্র এসে যেতে বড্ড দেরি হয়। তো সেই কারণেই সেই কালী পূজার মাল এখন যাচ্ছে।
আর আপনারা শুনলে অবাক হবেন, এখান থেকে 5 বছর আগে কালী পূজার সময় কিছু মাইক, চোং, কিছু বক্স, যেগুলো এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই দরজা খুললে দেখা যাবে, সেগুলো আদৌ আর ফিরবে কিনা ঘরে। নিয়ে যাবো, আসলে রাখারও জায়গার সমস্যা, লাগে না তো অত পরিমাণ। হ্যাঁ। তো যাই হোক, সকাল সকালে মালপত্রগুলো চলে যাক, আমি আবার 2 পেটি জল এখান থেকে নিয়ে যাব অরুণ কাকার এখান থেকে। তো অলরেডি জল, হ্যাঁ গেস্ট তো টানা আছে, কালকের দিনটা গ্যাপ ছিল। তো জল 3টে ড্রাম নিয়ে রেখে এসেছি, আর 2 ড্রাম ছিল আপাতত, আজকাল মেকআপ হয়ে যাবে। তারপরে আবার আমি স্কুটির সুবিধাটা নিচ্ছি। হ্যাঁ, সেটার তো সুবিধা হচ্ছে। না, জল যারা দেয় তারা মানে আজকে লাগলে 2 দিন পরে দাদা জল। হ্যাঁ না, যেহেতু আমরা একটা হেরিটেজ জায়গায় আছি, হ্যাঁ, রুরাল এরিয়া, আমাদেরকে অনেক ক্ষেত্রে দায়িত্ব নিয়ে এগুলো আনতে হয়। তো যাই হোক, এখানে আর সময় একদমই নষ্ট করা যাবে না, কারণ কাজ অনেক পড়ে রয়েছে সারাদিন। কমলার আমার যা কাজের শিডিউল যা রয়েছে, আমরা সন্ধ্যাবেলা আলোচনা করি যে এইগুলো করতে পারলাম আর এগুলো পারলাম না। তো এখন এখান থেকে জলটা নিয়ে চলে যাবো, আর দাঁড়াবো না। থেকে আসা হচ্ছে ও হ্যাঁ, সৌরভ প্রভু ওরা তো গেল, খেলা আছে স্কুল স্পোর্টস। আমি এসেছিলাম একটু জল নিয়ে যেতে, লজে পার্টি আছে। আচ্ছা আসুন তাহলে। এক লিটারের জল 1 পেটি এখানে উঠিয়ে নিয়েছি, আর এই যে দোকানের বারান্দায় রয়েছে 1 পেটি, এটা নেব, নিয়ে চলে যাব। আমাদের পীযূষ আর সুরঞ্জনকে অসংখ্য ধন্যবাদ, কারণ ক্লাবের পাশে এই যে ছোট্ট একটা গার্ডেন আমাদের করা হয়, এখানে ফুলের টব বসানো হয়, ফুল গাছ লাগানো হয় ছোট ছোট শীতকালে। তো গরু ছাগলে যাতে না খেয়ে যায় তার জন্য সুন্দরভাবে বেড়া দিয়েছে, খুব স্ট্রং করে নেটের জাল দিয়ে। আর এখানে মাটি তৈরি করা হয়েছে, গোবর। আচ্ছা, এই গোবরটা কাঁচা গোবর না দিয়ে শুকনো গোবর দিলে খুব ভালো হতো। যাই হোক, এখানে একমাত্র মানে চারা আছে নয়নতারা, যে সারাদিন এই গার্ডেন দেয় পাহারা। আর পীযূষ বাকি যে ফুলের চারাগুলো নিয়ে আসা হয়েছে একটু দেখি। ক্লাবে অনেকদিন সেইভাবে এসে সময় দেওয়া হয় না, মানে এত ব্যস্ততার মধ্যে। কমলের চোং, এই যে কতগুলো এই চোং, কমল এই পীযূষ এগুলো রেখে দাও, কারণ এটা হচ্ছে পরের কালী পূজার সময় আমাদের লাগবে। ওহ, কি তরতাজা ফুলগুলো এনেছো, খুব সুন্দর। আচ্ছা, এগুলো তো গোড়াতে এমনি টব মতো করা আছে না, টবে প্রতিস্থাপন করতে হবে? হ্যাঁ, খুব সুন্দর তরতাজা, এগুলো লাগিয়ে দাও পীযূষ। হ্যাঁ লাগাও। এক বস্তা চাল নিয়ে আসতে হবে গো। পর বলো। না না, বললেও কোথায় আনতে বলো, দোষটা আমার কাঁদতে দিয়ে চাপিয়ে দিচ্ছে, তুমি কোথায় আনতে। আবার গেছিল এদিকে বিনা পানির থেকে জল নিয়ে আসছে। দুটো খেয়ে নিলাম সকালবেলা, গরম ভাত, বিন কড়াই, ফুলকপি, আলু, গাজর, একসঙ্গে চিংড়ি মাছ দিয়ে ভাজা এনে রোদি বয়েছি। বোন আমার কাছে এবার আয়, তোর মা দুটো খাইয়ে নে, কাজ যখন হবে এখন তুই আয়। দাও টাটা দাও, টাটা দাও, টাটা দাও, দাও টাটা দাও। ওর খাওয়া হয়ে গেছে, খাওয়া তো জলের মতন। আবার একটু শরীরটা খারাপ করেছে, ঠান্ডা। আগে আমার দিদি শাড়ি টাড়ি আমার ঠাম্মা টাম্মা বলতো, জোয়ান হাগে জিততি বুড়ো হাগে মরতি। তা ওই একটুখানি করে 2-1 বার পায়খানা টানা হলি
আরো শরীর ঝরকার লোহিও হামেশা হচ্ছে হামেশার মতন পায়খানা, তারপরে সর্দি সব হয়ে যায় ওই আবার। সর্দি হুম। ও তার ফেলতে জানে না। খেলো তাহলে। না তো খাইয়ে না হুম। ওই এসছে দেখি একেবারে খাই নাকি দুটো। বাড়তি লাগো। আবার বেরিয়ে যাবে নাকি এক্ষুনি? চালানতে যাচ্ছি। হ্যাঁ খেয়ে যাও দুটো, পরে যাই ওখানে থাকি, আজকে হবে ওখানে। আজকে হবে? হুম। এমনিতে তোমার চাল আছে, রেশনের চাল তো ড্রাম ভর্তি, ওই চাল কম। যাও। সকালটায় মন মেজাজটা একটু খারাপ। তার মানে আমি যে প্রবাসের শ্বশুরের দেখতে গেলাম, দেখে তো আসলাম। ওনার বয়স হয়েছে এরকম 70-75 হবে, তবে মানুষ হচ্ছে আরো বেশি দিন বাঁচে, মরার বয়স ঠিকঠাক হয়নি। আর যাই হোক, অসুস্থ হলে তো আর কিছু করার নেই। তো ওনার তো সারা শরীরই পরে, আমি চলে আসার পরে শুনলাম রিপোর্ট এসছে সারা শরীরে ক্যান্সার ছড়িয়ে গেছে। তো কালকে রে ওর দাদার কাছে রাত্রে ফোন করে বলল যে আমার শ্বশুর মারা গেছে। তো মরণের কথা ও লেখা না থাকলে হয় না, আর মরে তো গেল। কালকে শুনলাম রাত্রে, পলাশের সঙ্গে ফোন করেছে, আমি তখন ঘুমিয়ে গেছি, সকালে শুনেছি। তো মনটা খুবই খারাপ। তো ওরা ওখানে সবাই আছে, প্রবাস বাড়িতে ছিল মন, ওরা সবাই আবার ওখানে গেছে, ওরা 3জনই ওখানে আছে, তো অনেকটা দূরে। যাই হোক, ফোনে তো বলেছে, শুনেছি, শুনে মনটা খুবই খারাপ, খারাপও লাগছে, সত্যি কথা তো বলার নেই, সব থেকে মনটা খুব খারাপ।